ক্ষমা নেই, কারো ক্ষমা নেই। না, ক্ষমা নেই। আমি শেষ করে যাচ্ছি শেখ মুজিবের গোটা ফ্যামিলিকে। তার ছোট ভাই শেখ সালিম তাকে বাঁচতে এসেছিল, আমার আরো একটা হেসে তার বাড়ির বাইরে বেঁকে নিয়ে গেছে। শেখ মুজিব রোমের মধ্যে ঢুকতেই তার বুক বলার গোস আমার হাতে আর তার বউ আর যুবী বেগমের কি খবর? বেগম সাহেবা দৌড়ে ছুটে আসলেই তার বুক কাজ বলে আমি ছালতে করে দিয়েছি। এখন চলুন ৩২ নম্বরে। ভোরের আলো ফোটার আগে শেখ মুজিবকে, না শুধু মুজিবকে নয়, আমাদের হাবিব প্রেসিডেন্ট মুস্তাক সাহেবকে বোঝাই দিয়েছেন ওর বউ ছেলে মেয়ে সবাইকে একটা একটা করে কুচি কুচি করে কেটে জাহান্নামে পাঠাতে হবে। শেখ মুজিব, আর কিছুক্ষণ তুমি পৃথিবীর আলো দেখে নাও। এবার তুমি দেখবে পদে পদে আমাদের অপমান করার প্রতিশোধ কত ভয়ঙ্কর, কত ভয়াবহ। আয়ুব খান যা পারেনি, ইয়াহিয়া খান যা পারেনি, আর তোমরা তো আমার দেশের সেনাবাহিনী। তোমাদের সাধ্য নয় আমাকে আঘাত করা। কি হলো? চারিদিকে গোলাগুলি হচ্ছে। পুলিশ অফিসার বললে তার মেয়েটা আমাদের বাড়ির সমস্ত ঘিরে ফেলেছে। কি হবে, কি হবে এখন? আল্লাহ আল্লাহ। রেনু, রেনু, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে ভরসার জায়গা আমি কোথায় পাবো? একটু ধৈর্য ধরো। আমার দেশের আর্মিরা আমাকে মারতে আসছে, এই লজ্জা আমি কোথায় রাখি? না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমার দেশের আর্মিরা আমাকে মারতে আসছে। রেনু, রেনু, তুমি আর আমাদের অবস্থার কথা টেলিফোনে সবাইকে জানিয়ে দাও। হোম মিনিস্টারকে ফোন করলাম, ফোন এঙ্গেজ। কয়েকজন আর্মি অফিসারকে ফোন করলাম, ফোন এঙ্গেজ। সেনাপ্রধান সাদুল্লাহকে ফোন করলাম, তিনি বললেন ঠিক আছে আমি এখনই ব্যবস্থা করছি। কর্নেল জামিলকে পেয়েছিলাম, খুব উদ্বেগের সঙ্গে বলল আমি এক্ষুনি আসছি লিডার। তোমরা বাড়ি থেকে পালিয়ে যাও। কোথায় মুজিব? কোথায় মুজিব? কোথায়? তন্ন তন্ন করে খুঁজে দেখো মুজিব কোথায়। মুজিবের লাশ লাশ। হুঁশিয়ার হয়ে কথা বলো, আমি মুজিব বলছি। দেখি তোমরা আমাকে কি করতে পারো। তুমি সামনে যেও না, যেও না। আমরা বঙ্গবন্ধুর সন্তান, আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা মরবো, তবে যুদ্ধ করে মরবো। কে আছো? কে আছো আমার দরদি বন্ধু প্রিয়জন? আমার পাশে এসে দাঁড়াও। মেজর জেনারেল সাদুল্লাহ, কর্নেল জামিল। আমি আপনাকে রক্ষা করবো। আপনি তাকে রক্ষা করতে পারবেন না স্যার। তোমরা এখানে কেন? কিছু মনে করবেন না, আপনি দয়া করে এখান থেকে চলে যান। তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করতে এসেছ, আপনি এখনই চলে যান।
আমাকে চিনছেন না আঙ্কেল? আমি বঙ্গবন্ধুর সন্তান কামাল। আর একটা গুলিতে তোকে খতম করতে পারলে মুসলিম উদ্দিন দিছে শেখ মুজিবের কাছে। এবার মুজিবকে খতম করতে পারলে বেগম মুজিব তার বাচ্চাদের নিয়ে বউদের নিয়ে বাথরুমে ঢুকে পড়েছে। বাথরুম ভেঙে ফেলুন, সবাইকে একে লাইনে দাঁড় করিয়ে দিন, ব্রাশ ফায়ার করুন। ভোর হয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক নয়। বাংলার বেগম সাহেবা, মেজাজ ভালো তো? কত কথা। আর কিছুক্ষণ পরে নবাবের নবাবী শেষ হয়ে যাবে। নবাবের সঙ্গে তার বেগমকেও। আজ তোমরা দিন পেয়েছো, তাই তো আমাকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে উপহাস করছো, কিন্তু ভুলে গেছো অতীতের কথা। আমার স্বামী তোমাদের অনেককেই ধরে এনে চাকরি দিয়েছিল, পদোন্নতি দিয়েছিল, আর আজ তোমরা তার সঙ্গে বেইমানি করে তার পিঠে ছুরি বসাতে চাও। এত বড় অন্যায় আল্লাহ পাক কখনো সইবে না। তোমরা আমাদেরকে মেরে ফেলতে পারো, বঙ্গবন্ধুকে হত্যা করতে পারো, তবে মনে রাখবে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম তোমরা মুখে ফেলতে পারবে না। বাংলার মানুষ এই মহানায়ককে অনন্তকাল চিরদিন স্মরণ রাখবে, আর তোমাদের মুখে দেবে ঘৃণার কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও। আমাদের বাঁচাও। আমি আপুর কাছে যাবো। তোমরা বুঝতে পারছো না কি ভুল তোমরা করতে যাচ্ছ। এই ভুলের মাসুল তোমাদেরকে দিতেই হবে। আমার কথা মিথ্যা হওয়া নয়। এই দেশ ও জাতি তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। এই সেনাবাহিনী, তোমরা একটা কথার উত্তর দাও। সারা জীবন বাংলার মুক্তির জন্য আন্দোলন করেছি, জেলে জুলুম সহ্য করেছি। আজ তোমাদের কাছে আমার এই পাওনা ছিল। বলো, জবাব দাও। কোথায় যাব? যদি না যাই কি বললেন?
সভ্যতা ভদ্রতা বলতে কি তোমাদের মধ্যে কিছুই নেই? আমি এখনো দেশের প্রেসিডেন্ট। একজন প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তোমাদের শিখিয়ে দিতে হবে? খবরদার! আমি মুজিব, বাংলার মুজিব। ইয়া ইয়া ভুট্টো রাউফ ফরমানেরা যা পারেনি ভেবেছ তোমরা তাই পারবে? এই দেশের মানুষ আমাকে নেতা বানিয়েছে, বঙ্গবন্ধু বানিয়েছে। তোমরা আমাকে হত্যা করতে পারো না, কিছুতেই না। পারি কি না পারি? এবার দেখো মাননীয় প্রেসিডেন্ট। সালিম, সালিম, তুমিও এসেছো? তোমার ভালোর জন্য আমি কি না করেছি, কত লোকের গাল মন্দই আমি সহ্য করেছি, সেই তুমি আজ শুধু সালিম নয়, আমরাও এসেছি। আমি মেজর নই। আমি রেসালদার ওয়াসনের রবি। আজ আমরা ভীষণ ভয়ঙ্কর বিভৎস ঠিক ঠিক বলেছ। তোমরা আজ এক একটা বিভীষিকা। তবে শোনো, মৃত্যুকে আমি ভয় পাই না। তবে শেষবারের মতো আমি তোমাদের বলছি, তোমরা যদি তোমাদের জাতির পিতাকে হত্যা করো তাহলে গণতন্ত্রকে হত্যা করবে। আর বাংলার মানুষ জানে না যে চোরের মতো তোমরা আমার বাড়িতে হানা দিয়েছ। যদি জানতো তাহলে তোমাদের প্রত্যেককে ধরে জীবন্ত কবর দিত। তোমাকে এখনই কবরে পাঠাবো শয়তান। আমাকে কবরে পাঠিয়েও তোমরা বাঁচতে পারবে না। এদেশের পশু পাখি বৃক্ষ লতা আমার গান গাইবে। পদ্মা মেঘনা যমুনা মধুমতি ফের তরঙ্গে আমার নামটিও দোল খাবে। এদেশের আম জনতা উচ্চ স্বরে আমার নাম ধরে ডাকবে, হায় মুজিব, হায় মুজিব, হায় মুজিব। এবার তবে মুজিবের পতন হোক। ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। যতদিন যাবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন যাবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সেগুলো আমি সব দিচ্ছি, আমি সব দিচ্ছি। এই বাংলার আকাশে পতাকেই বলেছে তোদের কোনোদিনও ক্ষমা করবে না। আমি বাংলা এই পথার মেঘনা যমুনা তোদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না। হ্যাঁ, আমি ওই সব দিচ্ছি, আমি ওই সব দিচ্ছি। এই বাংলার মাটিতে ওরা তোদের এক এক করে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। তাদের তোদের বিচার না হবে। আমি ঘুরে বাংলার মানুষের তোলে তোলে আমি বাংলার পথে পথে দেখে দেখে এই বাংলার মানুষকে বলবো রচিত বাংলার মহানব বঙ্গবন্ধু শেখ মুজিব আপনারা উপভোগ করলেন। এই যাত্রাপালাটি আমাদের এবার পর্দায় কুষ্টিয়া জেলায় এই প্রথম আমরা অতি অল্প সময়ে মঞ্চস্থ করেছি। আমি জানি অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়েছে, আপনারা নিজ গুণী ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেগুলো ক্ষমা করলে আমরা আপনাদের কাছে কৃতার্থ হব। সকলকে ধন্যবাদ।